বাইনারি ট্রেডিংয়ে যদি একটি ক্যান্ডেল সিঙ্গেল ক্যান্ডেল দেখেই যদি ট্রেড করা যায় আর সেই ট্রেডটাই যদি প্রফিট হয় কেমন হয়, আমি বলছিলাম ডাউনে আসবে, আসতেছে ডাউনে। সো আজকের কথা বলবো ইনশাআল্লাহ একটি ক্যান্ডেল সিঙ্গেল একটা ক্যান্ডেল দেখেই আপনি ট্রেড করতে পারবেন, সেরকম টিক্স সেরকম নলেজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু দেখতে হবে, মাস্ট বি। তা না হলে কিন্তু এটা আপনি শিখতে পারবেন না। আশা করি আপনি এখান থেকে বেটার কিছু পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের আমরা মার্কেটে ঢুকলাম, ঢোকার আগে আমি একটা ক্যান্ডেল দেখাবো। ক্যান্ডেলে আমরা দেখতেছি এই যে চারটা আমরা দেখতেছি একটা ক্যান্ডেল, তাই না? এটা হলো গ্রিন ক্যান্ডেল, এটা হলো রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল কোথায় মেক হয়? গ্রিন ক্যান্ডেল সবসময়ের জন্য আপ ট্রেন্ড যে মার্কেটগুলো, অর্থাৎ উপরের দিকে যে মার্কেটগুলো যায় সেই মার্কেটগুলোয় গ্রিন ক্যান্ডেল মেক করে, তাই না? এটাই তো স্বাভাবিক। গ্রিন ক্যান্ডেল যখন মেক করে তখন আমরা একটা জিনিস খেয়াল করি। তো গ্রিন ক্যান্ডেলটা এইখানে ওপেনিং হয়েছে, এইখান থেকে শুরু হইলো ক্যান্ডেলটা, এই পর্যন্ত নিয়ে আসলো, এইখান থেকে আবার কি করছে উপরের দিকে নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে গেছে, এই পর্যন্ত নিয়ে গিয়ে এই ডাউনে এইখানে আইসা কি করছে ক্লোজিং দিয়েছে। এটাই স্বাভাবিক। এইখানে লেখা আছে এইখান থেকে ওপেন হয়েছে, এই পর্যন্ত আসছিল, এইখান থেকে টাইনা আবার কি করছে হাই পর্যন্ত নিয়ে গেছে, হাই থেকে এইখানে আইসা অর্থাৎ এই লেভেলে আইসা কি করছে ক্লোজিং দিছে। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছি? এরপরে এবার আসি আমরা যে এইখান থেকে ওপেন হইল, তাই না? এই পর্যন্ত আসলো, এই যে উইকটা দিছে, এই যে উইকটা, এই উইকটা কিসের কারণে দিছে? এই উইকটা দিছে হলো এইখানে সেলার্সরা আছে, সেলার্সদের প্রেসারে কি করছে এখানে ডাউনে আসছে। যখনই সেলার্সরা এই পর্যন্ত আসছে, বায়ার্সরা এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এইখানে যে এক টানে এই পর্যন্ত নিয়ে গেছে, একটা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে গেছে। যখন এই পর্যন্ত নিয়ে গেছে তখন সেলার্সরা আবার ট্রাই করছে ডাউনে নিয়ে আসার জন্য। যখনই ডাউনে নিয়ে আসার জন্য ট্রাই করতেছিল তখনই এখানে এই পর্যন্ত যখনই আসছে তখন আমার 1 মিনিটের টাইম শেষ হয়ে গেছে, আমার ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে। তো যখন ক্যান্ডেল ক্লোজ হয়ে গিয়েছে তখন আমরা একটা জিনিস দেখি, একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো এই ক্যান্ডেলটার বডি কতটুকু দিছে। এই ক্যান্ডেলটার বডি কতটুকু দিছে? অনেকটাই স্ট্রং একটা বডি দিছে না? এটা স্ট্রং একটা বডি দিছে না? যদি স্ট্রং বডি দেয়, যদি এইটুকু যদি ধরি, উইকটুকু যদি ধরি, এই দুইটা উইক যদি আমরা অ্যাডজাস্ট করি তাহলে দেখা যায় যে উইকটা হলো সেলার্সদের প্রেশার, এই উইক সেলার্সদের প্রেশার, এই উইক সেলার্সদের প্রেশার, কিন্তু বডিটা কিসের প্রেশার? বডিটা হলো বায়ার্সের প্রেশার, তাই না? তো সেলার্সদের তুলনায় বায়ার্সরা কি বেশি অ্যাক্টিভ না? যখন বেশি অ্যাক্টিভ তখনই এখানে কি করছে উপরে গিয়ে ক্লোজিং দিছে। যদি সেলার্সরা আরও অ্যাক্টিভ হইতো তাহলে এইখানে এসে ক্লোজিং দিত। তখন কি আমি কি ধরতে পারতাম এখানে পুরোপুরিভাবে বায়ার্সরা অ্যাক্টিভ ধরতে পারতাম না? কারণ এইখানে তো সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বিধায় তো সে ডাউনে এসে ক্লোজিং দিছে। যেহেতু এইখানে বায়ার্সরা অর্থাৎ আপ ডিরেকশনে যারা ট্রেড প্লেস করেছে তাদের প্রেশারটা অনেক গুণে বেশি, বিধায় কি করছে ক্যান্ডেলটা এইখানে গিয়ে ক্লোজিং দিছে। সেম রেড ক্যান্ডেলের দিকে লক্ষ্য করেন। রেড ক্যান্ডেল যদি আপনি লক্ষ্য করেন ওপেন হয়েছে এইখান থেকে উপরের দিকে নিয়ে যা ট্রাই করছে, এই পর্যন্ত নিয়ে আসছে, এইখান থেকে আবার ডাউনে আবার আপে নিয়ে এখানে নিয়ে ক্লোজিং দিছে। তার মানে উইকটা হলো বায়ার্সের প্রেশার, উইকটা হলো বায়ার্সের প্রেশার, আর বডিটা হলো সেলার্সের প্রেশার। বুঝাইতে পারছি? উইকটা হলো এই যে দুইটা উইক দিছে, এই দুইটা উইক হলো কিসের প্রেশার? বায়ার্সের প্রেশার। আর এই যে বডিটা, এই যে লম্বা একটা বডি, মোটামুটি অনেক বড় একটা বডি, এই বডিটা হলো কিসের প্রেশার? ওইটা হলো সেলার্সের প্রেশার। যখন এই ক্যান্ডেলগুলা আমরা মার্কেটে দেখি তখন আমরা আসলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, এতটুকু নলেজ যদি আপনার ভিতরে থাকে তা ভাই একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ট্রেডে কখনোই লস হওয়ার কথা না। আপনার ট্রেডে
কখনোই লস হবার কথা না, যদি আপনি এই একটা জিনিস খেয়াল করতে পারেন। আচ্ছা চলুন আমরা মার্কেটে চলে যাই। মার্কেটে চলে আসছি, দেখেন একটা জিনিস খেয়াল করেন, যখন আমি মার্কেটে চলে আসছি, তখন দেখেন তো আপ ট্রেন্ড মার্কেট ছিল এখানে, এখানে আপ ট্রেন্ড মার্কেট ছিল। তো এইখান থেকে একটা একটা স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কি জানান দিচ্ছে যে বায়ার্সের প্রেশার অনেক বেশি। তো সেক্ষেত্রে এখানে আরেকটা ডোজি দিয়ে বোঝাইতে চাচ্ছে না, এখনও পর্যন্ত বায়ার্সরা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয় নাই, এখন সেলার্সের একটা জানান এখানে দিছে। যখন এখানে সেলার্সের জানান দিছে তখন কিন্তু এখানে রেড ক্যান্ডেল হওয়া শুরু হয়েছে, তাই না? যখন রেড ক্যান্ডেল হওয়া শুরু হয়েছে তখন একটা জিনিস খেয়াল করেন যে এর বডিটা কতখানিকটা উইকও আছে যদিও, কিন্তু উইকের তুলনায় বডিটা অনেক বেশি। যখন এই ক্যান্ডেলটায় বডি উইকটা এতখানিকটা দিছে, তো এই নেক্সট ক্যান্ডেলে দেখেন কি করছে, এই পর্যন্ত নিয়ে গেছে বায়ার্সরা, নিয়ে গেছে। এইখান থেকে আবার টাইনা সেলার্সরা নিয়ে আসছে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট হয়ে গেছে, এইখান থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, স্ট্রং একটা রেড ক্যান্ডেল আসে বিধায় এইখান থেকে আবার ডাউনে কি কারা নিয়ে আসছে, বায়ার্সরা নিয়ে আসছে। যখন এখান থেকে বায়ার্সরা নিয়ে আসছে তখন এর বডিটুকু দেখছেন কতটুকু বডি এর বডিটুকু একটু দেখেন, লক্ষ্য করেন। তাহলে এই বডি দেখে কি আমি কি বলতে পারবো এখানে যে সেলার্সের অ্যাক্টিভ আছে, বলতে পারবো না? কখনোই বলতে পারবো না, কারণ বডি তো একেবারেই অল্প বডি। তার মানে যেইখানে ওপেনিং হয়েছে ওইখানে এসে ক্লোজিং দিছে। তো যেইখানে ওপেনিং হয় সেইখানেই যদি আবার ক্লোজিং দেয় তাহলে কি সেটা কি ধরা যায়, বডি ধরা যায়? কখনোই না। তারপরেও যদি আমরা এই ক্যান্ডেলটা দেখে যদি ডাউনে আমরা ট্রেড প্লেস করতাম তাহলে অবশ্যই প্রফিট করতাম। এই ক্যান্ডেলটা দেখে যদি আমরা একটু উইকের থেকে একটু সেফটি মার্জিন নিয়ে যদি আমরা ডাউনে ট্রেড প্লেস করতাম তাহলে অবশ্যই প্রফিট করতাম। আচ্ছা, আমি যেই জিনিসটা বোঝাইতে আইছি মার্কেটে সেটা হলো, দেখেন যে এইখান থেকে একটা লেভেল, তাই না? এই যে একটা লেভেল, এই লেভেলটা এই ক্যান্ডেলটা দিয়ে কি জানান দিচ্ছে যে এইখানে এখন বায়ার্সরা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে কি জানান দিচ্ছে, বায়ার্সরা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, যে এইখানে উইক আছে। তো এই উইক থাকার কারণে আমরা কি বুঝতেছি, এখানে সেলার্সের প্রেশার আছে। তো যখন এইখানে সেলার্সের প্রেশার আছে বিধায় এখানে উইক দিছে, দেওয়াটাই স্বাভাবিক। তো সেলার্সদের প্রেশারের কাছে বায়ার্সরা এমন অ্যাক্টিভ হয়েছে যে এইখানে সেলার্সরা আর টিকতে পারে না। এইখানে কি করছে, এইখানে গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলছে। আচ্ছা, গ্রিন ক্যান্ডেল যখন মেক করে ফেলছে তখন দেখেন ভাই একটা জিনিস, এই যে একটা লেভেল না এটা, এই যে একটা লেভেল না এটা, এই যে একটা লেভেল, এই লেভেল পর্যন্ত যখন পৌঁছে গিয়েছে তখন কি করছে মার্কেট আবার এইখান থেকে ডাউনে আসা শুরু করছে। তো যখন ডাউনে আসা শুরু করছে এর বডিটা দেখেন, উইকও যদিও অনেক বেশি আপ ট্রেন্ডে এত বড় একটা বডি দিছে, উইক থাকবে না এটা কি কোনো কথা হয়? যেখানে বায়ার্সরা অ্যাক্টিভ সেখানে রেড ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তার মানে কি বায়ার্সরা কি হঠাৎ অ্যাক্টিভ হারাই গেছে? না, কখন না। এই ক্যান্ডেলের ভিতরেও কি বায়ার্সরা অ্যাক্টিভ ছিল, আর এই ক্যান্ডেলে বায়ার্সরা অ্যাক্টিভ থাকার কারণে এইখানে কি করছে, এইখানে উইক দিছে। এই উইকটা হলো বায়ার্সের উইক, আর এই বডিটা হলো সেলার্সের। এই উইকটা হলো কাদের, বায়ার্সের, আর এই বডিটা হলো সেলার্সের। বুঝাইতে পারছি? যখন বডিটা অনেক বড় হয়ে গিয়েছে তখন আমি যদি ডাউনে যদি এইখান থেকে ট্রেড প্লেস করতাম তাহলে কি প্রফিট করতাম না? অবশ্যই প্রফিট করতাম। যখন এই ক্যান্ডেলটায় এই যে বডি উপরের ক্যান্ডেলের তুলনায় নিচের ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের
তুলনায় এই ক্যান্ডেলটা বডি ছোট হয়েছে, উইকটা উপরে বেশি হয়েছে। তো যেহেতু উপরে উইকটা বেশি হয়েছে, তাহলে কি এইখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয় নাই? এইখানে বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে, বিধায় সেলার্সদের থেকে বায়ার্সের প্রেশারটা অনেক বেশি ক্রিয়েট হওয়ার কারণে এখান থেকে কি করছে, বায়ার্সরা আবার উপরে উঠে গেছে। ঠিক আছে, যখন এইখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে আসছিল সেলার্সরা যেহেতু এইখানে অ্যাক্টিভ, যখন এই পর্যন্ত নিয়ে আসছে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এইখান থেকে এই পর্যন্ত নিয়ে গিয়ে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যেয়ে বায়ার্সরা ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো যখন বায়ার্সরা ক্যান্ডেল ক্রিয়েট করছে তখন বায়ার্সরা কি অনেক বেশি অ্যাক্টিভ না? তো যখন বেশি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তখন এইখান থেকে যদি আমি সেফটি মার্জিনে যদি আপ ডিরেকশন ট্রেড প্লেস করতাম, তাহলে কি প্রফিট করতাম না? অবশ্যই প্রফিট করতাম। এই ক্যান্ডেল দেখেই যদি আপনি ট্রেড করতে পারেন ভাই, ক্যান্ডেল দেখেই যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন, আপনার কারো সিগন্যালের পিছনে দৌড়ানো লাগবে না, আপনার কোনো টেনশনের ভিতরে থাকা লাগবে না, আপনার কোনো প্রকার পেরেশানি আপনার মাথার ভিতরে থাকবে না, আমি আশা রাখতেছি। আমরা এইখানে একটু খেয়াল করি, দেখেন ভাই একটা জিনিস কি, এই পর্যন্ত এই লেভেল থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে ডাউনে আসতেছিল, এই যে লেভেলটা, এই লেভেল পর্যন্ত আসছিল, তাই না? এই লেভেল পর্যন্ত যখন আসছে তখন এর নিচে আর যাচ্ছে না, এইখান থেকে আবার বায়ার্সরা প্রেশার ক্রিয়েট করছে বিধায় সে উপরে যাচ্ছে, তাই না? তো যখন উপরে যাচ্ছে, যখন এই ক্যান্ডেলটা না, এই ক্যান্ডেলের মাধ্যমে জানান দিল, এই ক্যান্ডেলের বডিটা কত বেশি, অনেক বেশি না বডি এই ক্যান্ডেলের? তো এই ক্যান্ডেলের বডিটা যেহেতু অনেক বেশি, এই ক্যান্ডেলটা জানান দিচ্ছে বায়ার্সের প্রেশারটা অনেক বেশি। যখন বায়ার্সের প্রেশারটা অনেক বেশি আমি এইখান থেকে সিগন্যাল পাইলাম, তখন আমি এই নেক্সট ক্যান্ডেলে এইখান থেকে এইখান থেকে কি আমি কি আপ ডিরেকশনে ট্রেড নিতে পারি না? অবশ্যই নিতে পারি। যখন এইখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব তখন আমার ট্রেড প্রফিট। এর পরের ক্যান্ডেলে আবারও যদি আমি এইখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, আমার ট্রেড প্রফিট। তো এই ট্রেডটা করার পরে আমরা যদি একটু ওয়েট করি, যেহেতু ডাউনে উইকটা অনেক বেশি দিছে, বডির তুলনায় ডাউনের উইকটা অনেক বেশি না, তো যখন বডির তুলনায় ডাউনে উইকটা অনেক বেশি দিছে, আমরা আবারও ওয়েট করলাম যে একটু দেখি এর পরের ক্যান্ডেলটা কি হয়। যখন পরের ক্যান্ডেলটা আবার এইরকমটা দিছে, পরের ক্যান্ডেলে আমি আপ ডিরেকশনের জন্য আমি একটুও কোনো সিগন্যাল পাই নাই, যদিও রেড ক্যান্ডেল হয়েছে, এই পর্যন্ত নিয়ে আসছিল। যখন এই পর্যন্ত নিয়ে আসছে তখন কি সেলার্সরা অনেক অ্যাক্টিভ না? তো সেলার্সরা অ্যাক্টিভ করে কি হবে, সেলার্সরা অ্যাক্টিভ হয়ে কি হবে, এইখানে তো বডি তো বেশি দিতে পারে না সেলার্সরা। এখানে কি বডি বেশি দিতে পারছে সেলার্সরা? দিতে পারে নাই। সো এইখান থেকে যখন বডি ছোট হয়ে গিয়েছে তখন সেলার্সের প্রেশার একেবারেই নাই। এইখানে আবার কি করছে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এইখান থেকে বুম উপরে অনেক বড় বডি দিছে। নেক্সট ক্যান্ডেলে আমি যদি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, বুম। নেক্সট ক্যান্ডেলে যদি আবার আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, বুম। যখন এইখানে গিয়ে যদি আবারও যদি আমি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, এটা আমার লস হয়েছে, হ্যাঁ লস হয়েছে, ঠিক আছে আমি মেনে নিলাম লস হয়েছে, বাই ট্রেডিংয়ে লস হবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন লস হয়েছে এইখানে, হ্যাঁ যখন লস হয়েছে, তো এই ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে কি বড় করতে পারছে? প্রিভিয়াস যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার বড় কি এই ক্যান্ডেলটা করতে পারছে? পারে নাই। সুতরাং যেহেতু এই ক্যান্ডেলটা আমার লস দিছে, সেহেতু আমি স্টপ থাকলাম। স্টপ থেকে আমি কি করলাম, এই ক্যান্ডেল শেষ হইল, যেহেতু ডাউনে আসে নাই, সেহেতু আমি এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম, প্রফিট। যেহেতু এই ক্যান্ডেলটা এই পর্যন্ত আয়সা, রেড ক্যান্ডেলটা এই পর্যন্ত আয়সা ক্লোজিং দিছে, তো যেখানে ক্লোজিং দিছে ওইখানে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন, তো যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনের জায়গায় ও ক্লোজ দিছে, তো সেহেতু কি সেলার্সরা বেশি অ্যাক্টিভ হইতে পারে নাই। তো নেক্সট ক্যান্ডেলে যখন আবার বায়ার্সের প্রেশার, তখন আমি এইখান থেকে যদি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করি, আমি প্রফিট করব। যেহেতু এই ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলের তুলনায় অনেক বেশি বড় হয়ে গেছে, উপরে চলে গেছে, তার মানে কি জানান দিতেছে, যে এইখানে বায়ার্সরা অনেক অ্যাক্টিভ।
ঠিক আছে, এখানে আপ ডিরেকশন ট্রেড প্লেস করলাম প্রফিট। এরপরে এইখান থেকে আপ ডিরেকশনে যদি আমি একটু সেফটি মার্জিন নিয়ে করি তাহলে প্রফিট। বুঝাইতে পারছি? এখানে যদি আপ ডিরেকশনে একটু সেফটি মার্জিন নিয়ে যদি আমি ট্রেড প্লেস করি প্রফিট। দেখি আমি একটা ট্রেড প্লেস করব এখন, যেহেতু সেলার্সের প্রেশার অনেক বেশি, সেহেতু আমি যদি একটু উপরে যাই, একটু যদি উপরে যাই সেফটি মার্জিন পাই, তাহলে আমি ডাউনে ট্রেড প্লেস করব। এখানে সেলার্সের অ্যাক্টিভ কীভাবে বুঝলাম? এখানে উইক দিছে, অনেক খানিকটা উইক দিছে, এই পর্যন্ত গিয়েছিল। আমি বলছিলাম ডাউনে আসবে, আসতেছে ডাউনে, আসতেছে ডাউনে। এইভাবে যদি আপনি একটা ক্যান্ডেল দেখে যদি আপনি ট্রেড করেন, সারাদিনও ট্রেড করেন, তাহলে আপনি কখনোই লস করে মার্কেট থেকে বের হবেন না। ঠিক আছে, আপনি কখনোই লস করে মার্কেট থেকে বের হবেন না। সো এইভাবে আপনি ক্যান্ডেল দেখে ট্রেড প্লেস করবেন। আমি আশা রাখতেছি আপনি অনেক কিছু এইখান থেকে নিতে পারবেন। আমি আশা রাখতেছি এখান থেকে আপনি অনেক কিছু নিতে পারবেন ভাই, আপনার লাইফ সেটেল হয়ে যাবে। আপনি ভিডিওটি দেখেছেন এই পর্যন্ত, যেহেতু আপনি দেখেছেন ভাই, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এমন কিছু এইখান থেকে নিয়ে যাবেন যেটা সারা জীবনেও ইউটিউব থেকে আপনি খুঁজে পান নাই। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি চ্যানেলের সঙ্গে থাকুন, দেখবেন আপনি বেটার কিছু এইখান থেকে পাবেন। আর যদি না পান আমার কাছ থেকে বেটার কিছু যদি না পান, তাহলে আপনার যা খুশি আপনার মন মতন আপনি আপনার গাইলাই যাইন, আমি আপনার গালিরে কোনো প্রতিবাদ করব না। সুতরাং আপনাকে ভাই একটা জিনিস কি, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনি যদি কিছু শিখতে চান, আপনি বেটার যদি কিছু নিতে চান, আপনি বেটার কিছু শিখতে চান, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ধৈর্য ধরবেন তো আপনি সাকসেস হবেন, আপনি ধৈর্য ধরবেন না আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। তো ভিডিওটাও আজকের এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে সামনের পর্বে ইনশাল্লাহ রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নিয়ে কথা বলবো। রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নিয়ে যেই কথা বলবো আমি, ইনশাল্লাহ এই নলেজ আপনারা কেউই দিতে পারবে না। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছায় যাবে আর আপনি ভিডিওটা দেখতে পারবেন। সো কথা বাড়াবো না, আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।